চট্টগ্রাম বন্দরের জট কমাতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কন্টেনার নিলাম কার্যক্রম শুরু করেছে কাস্টমস। এর মধ্যে শেষ হয়েছে প্রথম দফায় ১২৫টি নিলাম। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সবকিছু হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সাকিব আল হাসান। আইনি জটিলতা সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কন্টেনারের সংখ্যা প্রায় ১০,০০০। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব কন্টেনার দখল করে আছে বন্দর ইয়ার্ডের বিশাল অংশ। এতে তৈরি হচ্ছে জট। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে আমদানি করে নির্ধারিত সময়ে খালাস না হওয়া পণ্যগুলোকে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো নিলাম, বন্টন ও ধ্বংস কার্যক্রম শীর্ষক বিশেষ আদেশ অনুযায়ী নিলামে তোলা হবে। পরিত্যক্ত এসব কন্টেনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে। এই পণ্যগুলা বহুদিনের পুরাতন। আমরা ইম্পোর্টারকে চিঠি দিয়েছি মালগুলা নিয়ে যাওয়ার জন্য, তারপরেও মালগুলা তারা নিয়ে যায় নাই এবং এই মালগুলা না নেওয়ার কারণে বন্দরে একটা কন্টেনার জটেরও বিষয় আছে যে আমরা রেগুলার কন্টেনার হ্যান্ডেলিং করতেও কিন্তু সমস্যা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে নিলামের মাধ্যমে এসব কন্টেনার সরানো গেলে একদিকে জায়গা খালি হবে, অন্যদিকে আয়ও হবে। এখন যদি ৪৭০ বা ৭৫ কন্টেনার যদি অকশন হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা কিছুটা হলেও খালি হবে এবং এই প্রক্রিয়াটা চলতে থাকলে আমরা আশা করছি যে আমাদের অকশন কন্টেনারের ইয়েটা একেবারে নিম্ন পর্যায়ে নেই। সাকিব আল হাসান, RTV।